পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আক্ষরিক অর্থেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। শান্ত বাতাসের পরিবর্তে সেখানে এখন বারুদের গন্ধ। ২৮ ফেব্রুয়ারি তেহরানে এক ভয়াবহ ড্রোন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই যে উত্তেজনার পারদ চড়ছিল, এখন তা এক প্রলয়ঙ্করী রূপ ধারণ করেছে। একদিকে কৌশলগত হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে আত্মঘাতী ড্রোন হামলা, অন্যদিকে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের নজিরবিহীন ড্রোন বর্ষণ, সব মিলিয়ে এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এই অঞ্চল। শনিবার সকালে পারস্য উপসাগরের প্রবেশদ্বার খ্যাত স্ট্রেইট অব হরমুজ বড় ধরনের বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ইরানি নৌবাহিনী জানিয়েছে, প্রিমা নামক একটি তেলবাহী ট্যাঙ্কার তাদের বারবার দেয়া সতর্কতা উপেক্ষা করে নিষিদ্ধ জলসীমায় প্রবেশ করছিল, ফলে তাদের একটি আত্মঘাতী ড্রোন সরাসরি ট্যাঙ্কারটিতে আঘাত হানে। গত ৮ দিন ধরে এই কৌশলগত জলপথটি ইরানের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন সামরিক আগ্রাসন এবং তাদের নেতার হত্যাকাণ্ডের পর শত্রুভাবাপন্ন দেশের কোনো বাণিজ্যিক জাহাজ বা ট্যাঙ্কার এই রুট দিয়ে পার হতে দেওয়া হবে না। আজকের এই হামলা মূলত বিশ্ব অর্থনীতির ধমনী হিসেবে পরিচিত এই পথে ইরানের একচ্ছত্র আধিপত্যের এক কঠোর বার্তা। আঞ্চলিক মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন বৃষ্টি, হরমুজের রেশ কাটতে না কাটতেই ইরান সেনাবাহিনী তাদের ১৫তম বিশেষ বিবৃতিতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে, শনিবার সকালে তারা কুয়েতের উদাইরি ক্যাম্প, আবুধাবিতে অবস্থিত মার্কিন সামরিক একাগ্রতা এবং ইসরায়েলের কৌশলগত সাদত মির্জা বিমান ঘাঁটিতে কার্বন ভিত্তিক রাডার স্থাপনায় একযোগে বিশাল ড্রোন বহর দিয়ে হামলা চালিয়েছে। ইরানি নৌবাহিনীর দাবি, এই হামলাগুলো ছিল গত কয়েকদিনের মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের সরাসরি প্রতিশোধ। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, শত্রুপক্ষকে তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না করা পর্যন্ত এই প্রতিশোধমূলক যুদ্ধ থামবে না। বিশেষ করে ইসরায়েলের অভ্যন্তরে নিখুঁত নিশানায় ড্রোনের আঘাত হানা ইরানের সামরিক সক্ষমতার এক নতুন সমীকরণ হাজির করেছে। মধ্যপ্রাচ্যের এই দাবানল শুধু সমুদ্র বা মরুভূমিতে সীমাবদ্ধ থাকেনি। শনিবার ভোর ৪:৩০ ইরানের আইআরজিসি ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর অবস্থানে ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ৩টি ভিন্ন ভিন্ন অবস্থানে এই হামলা চালানো হয়। তেহরানের দাবি, এই গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতা নষ্ট করার চেষ্টা করছিল। আইআরজিসি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তাদের পিষে ফেলা হবে। ২৮ ফেব্রুয়ারির এই কালো দিনটির পর থেকে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে গেছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন বিমান হামলার বিপরীতে